ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ আজ। এরই মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন নেতাকর্মীরা। কিছুক্ষণ পর এখান থেকেই যাত্রা করবেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ভারতের ত্রিপুরায় আগরতলায় ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আজকে নয়াপল্টন থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল তারা আজকে এই নয়াপল্টন থেকে তারা লং মার্চ করছে আগরতলা অভিমুখী সীমান্তে। তারা আজকে লং মার্চ শুরু করবেন এবং কিছুক্ষণের মধ্যেই লং মার্চ শুরু হওয়ার কথা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ৩ সহযোগী সংগঠনের নেতারা তারা আসলে মঞ্চে রয়েছে। যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা উপস্থিত রয়েছেন এই মঞ্চে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এই রাস্তায় অসংখ্য নেতাকর্মী তারা ভিড় করেছেন, জমায়েত হয়েছেন এই লং মার্চ অংশ নেওয়ার জন্য। আজকে প্রায় 1000 খানেক গাড়ি বহর নিয়ে তারা আসলে সেই সীমান্তে অভিমুখে যাত্রা করছেন। সকাল 8টায় এটা রওনা দেওয়ার কথা থাকলেও আমরা জানতে পেরেছি সেটি হয়তো 8:30 থেকে 9টার মধ্যে তারা এইখান থেকে রওনা দিবেন। আপনারা জানেন যে তারা আসলে মূলত গত কয়েকদিন যাবত বিএনপি তারা বিক্ষোভ করছে। শুধু বিএনপি না, সারা বাংলাদেশের মানুষ আসলে বিক্ষোভ করছেন যে বাংলাদেশের হাই কমিশনে নেককারজনক হামলা, যেটি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জাতীয় পতাকা অবমাননার যে অভিযোগটি এসেছে সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আজকের যে বিষয়টি হচ্ছে যে লং মার্চ, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চলছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে প্রতিবাদই মূলত আজকের এই লং মার্চ। আপনারা জানেন যে ভারতীয় মিডিয়ায় বেশ ঘটা করে কিংবা তারা জোরপূর্বক আসলে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটি প্রক্রিয়া তৈরি করেছে বা তারা মিডিয়া দ্বারা সে ধরনের বক্তব্য তারা দিচ্ছেন। সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আজকের এই লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে 2 দিন আগে এই 3টি সংগঠন, বিএনপির যে 3টি অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল, তারা কিন্তু এই নয়াপল্টন থেকে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন অভিমুখে কিন্তু তারা কিন্তু যাত্রা করেছিলেন এবং তারা সেখানে স্মারকলিপি কিন্তু সেখানে দিয়েছিলেন এবং তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। তো আজকে কিন্তু সেখানেই সে প্রতিবাদ জানাবেন এবং তারা আজকে এই আখাউড়ার উদ্দেশ্যে রওনা হবেন কিছুক্ষণের মধ্যে এই নয়াপল্টন থেকে। তো এই ছিল আমার কাছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের লং মার্চের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টন থেকে।